এই আমার মেয়েরা গত 1 মাস হচ্ছে স্কুলে আসছে। একটা ছেলে ওদেরকে মানে হাত ধরে টানছে, গাল টিপছে, চুল ধরে টানছে। এবং আজকের হঠাৎ কালো স্কুলে বন্ধুরা, তোমাদের কাছে ফের একটা ভিডিও দেখাবো। ভিডিওটা দেখার পর ভিডিওটা শেয়ার করবেন। সাইডে একটা দাদাভাইয়ের ভিডিও চলতেছে। এই দাদাভাইয়ের মেয়েকে হুমকি দিয়েছে হত্যা করবে। স্কুলে কিভাবে হুমকিটা দিয়েছে দাদাভাইয়ের মুখ থেকে তোমরা আগে কথাগুলো শুনুন। এবং এসে যে আমার মেয়ের কাছে শুনতে পেলাম যে আজকে নাকি ছেলেটা এরকম কোমর থেকে ছুরি বার করে ওদের দেখাচ্ছে যে এই করব সেই করব এরকমই বলছে। স্কুলে ম্যাডামকে জানিয়েছে? হ্যাঁ, ম্যাডামকে জানিয়েছি। ম্যাডাম অন্য একটা কাজে ব্যস্ত আছে, বললো একটু দাঁড়ান। কবে জানিয়েছে? কালকে জানিয়েছিলাম। কালকে জানানোর পরে আজকে আসতে বললো। আজকে কি একটা ওনার একটা মানে জরুরি দরকার পড়েছে, ওই জন্য আমাদের থানাতে জানিয়েছে? না, থানাতে ফোন করেছিলাম। আচ্ছা, তো ফোন করলে ওনারা বললো যে মেয়েকে নিয়ে ওইভাবে ফোনে তো কিছু হয় না, মেয়েকে নিয়ে থানাতে। স্কুলের সামনে এমন ঘটনা ঘটছে, স্কুল থেকে কোনো স্টেপ নিয়েছে এখন? কালকে এসেছিলাম, কালকে তো বললো যে হেড ম্যাডাম নেই, তো আজকে আসতে বললো। তো আজকে তো এই 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেল, স্কুল কর্তৃপক্ষ তো এখনো কোনো কিছু স্টেপ নিয়ে নেয়নি। ছেলেটার নাম কি জানতে পেরেছে? হ্যাঁ, ছেলেটার নাম এলাকার একজনের কাছ থেকে জানতে পারলাম যে ওর নাম জয়ন্ত মন্ডল, বাবার নাম গোপাল মন্ডল। এই খালপাড়ে পাশেই বাড়ি আছে। এখন কি চাইছে? আমি চাই যে ছেলেটাকে শাস্তি, মানে এই যা পাশেই বাড়াইপুরে যে ঘটনা হলো, এরকম হতেও তো পারে, না হওয়ার কিছু নেই। এখন কি আছে না? কি চাইছেন? চাইছি যে ছেলেটা অ্যারেস্ট হোক, থানা তুলে নিয়ে যাক, বা এই যে রাস্তাটা পুরো ফাঁকা, এখানে 2-3টে সিভিক পুলিশ দেওয়া। কি নাম আপনার? সুভাষ। তোমরা এতক্ষণ এই দাদাভাইয়ের মুখ থেকে কথাগুলো শুনেছো। কে হত্যা করবে বলেছে? আমাদের সনাতন ধর্মের একটা কুলাঙ্গার ছেলে, আমাদের সনাতন ধর্মের কুলাঙ্গার একটা ছেলে পুলে। তার মানে চিন্তা করো, এইসব কুলাঙ্গার বাচ্চাগুলো স্কুলে লেখাপড়া শিখতে যায় না, মেয়েদের খারাপ কাজ করতে যায়। এইসব কুলাঙ্গার বাচ্চাগুলো এখনও তোমাদের স্কুলে পড়াশোনা করতেছে। স্কুলতে এদের লাথি মেরে কেন বার করে দেয়নি? অ্যাকচুয়ালি এইসব কুলাঙ্গার বাচ্চারা কোনো স্কুলে ঠাঁই না পায়, সেই ব্যবস্থাটা সবাই মিলে করতে হবে। হিন্দুর মেয়ে বলো, মুসলমান মেয়ে বলো, যারা খারাপ চোখে দেখবে তাদের একটাই শাস্তি, জেলের ভিতর ঢুইকে দেওয়া। এইসব কুলাঙ্গারের বাচ্চাদের জন্যে আজকে ছোট ছোট বোনেরা তারা পথে রেপ হচ্ছে, এইসব কুলাঙ্গার ছেলেপুলেদের জন্যে। অ্যাকচুয়ালি কি জানো, কিছু হিন্দুর ছেলে আছে আর কিছু মুসলমানের ছেলে আছে, এদের জন্যে আজকের এই সমাজটা খারাপ হচ্ছে। এরা মা বোন কিছু বাঁচে না। এই দাদাভাইয়ের মেয়েকে যেইভাবে স্কুলে হুমকি দিয়েছে, সেই স্কুলে এখনও সেই কুলাঙ্গারের বাচ্চাটা আসতেছে। এই কুলাঙ্গারের বাচ্চা দ্বিতীয়বার কোনো দিন স্কুলে না আসতে পারে, সেই ব্যবস্থাটা সবাই মিলে করতে হবে, সবাই মিলে প্রতিবাদ করতে হবে। এইসব কুলাঙ্গারের বাচ্চাদের রাস্তাঘাটে না চলতে পারে, সেই ব্যবস্থাটা করতে হবে। এইসব কুলাঙ্গারের বাচ্চাদের জন্যে ছোট ছোট বাচ্চা বোনেরা রাস্তাঘাটে যেতে পারে না, স্কুলে যেতে পারে না, এইসব কুলাঙ্গার ছেলেপুলেদের জন্যে। এরা কখন কি ছোট ছোট বোনেদের ওপর করে বসবে কেউ বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি কি জানো, এর বাবা মারা ঠিক মতন যদি শিক্ষা দিতুক তাহলে এই কাজটা করতে পারতুক নি, এই মুখে এই কথাটা বলতে পারতুক নি। একটা বাচ্চা মেয়ে সে স্কুলে পড়ে, তাকে হত্যা করবে বলেছে, আর কি কি কাজ করবে বলেছে সেটা আমি বললাম না, আমার বিবেকে বেঁধেছে। অ্যাকচুয়ালি কি জানো, এই সব ছোটো লোকের বাচ্চাদের লাথি মেরে স্কুল থেকে বার করে দাও খুব তাড়াতাড়ি, না হলে ওই স্কুলে মা বোনেদের ওপর খারাপ কাজ করতে পারে এই ছোট লোকের বাচ্চাটা। অ্যাকচুয়ালি এই সব ছোটো লোকেরা বেজন্মা না হলে এই কথাগুলো বলতে পারে না। এদের জন্মের ঠিক নেই, রক্তর দোষ আছে, রক্ত খারাপ হলে তারা এই কাজটা করে। আর বন্ধুরা, ভিডিওটা এমনভাবে শেয়ার করো সবাই মিলে দেখুক, দেখার পরে ওই কুলাঙ্গারের বাচ্চার খুব তাড়াতাড়ি শাস্তিটা যেন দেওয়া হয়, খুব তাড়াতাড়ি। বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, ফেসবুক পেজে পাশে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন।
যেখানে অন্যায় হবে সেখানে আমরা প্রতিবাদ করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে ভিডিওটা শেষ করলাম।